80 জন ব্লাড প্রেশারের রোগীকে দেওয়া হয়েছে, তারা প্রায় প্রত্যেকেই উপকার পেয়েছে। জাপান দিয়েছেন যে রসুন বেকলাই এবং টাইফয়েড জীবাণুনাশক করার শক্তি আছে। এটা ব্রাজিলের একটি চিকিৎসক সম্প্রদায় রসুন প্রয়োগ করে অ্যামিবিক ডিসেন্টারি, টাইফয়েড, প্যারাটাইফয়েড রোগে উপকার পেয়েছে। আসিয়ান চিকিৎসকগণ রসুন ব্যবহার করে বলেছেন যে রসুন দুর্বশক্তি পেনিসিলিনের তুল্য। রসুনের মধ্যে আপনার কি ওই সালফার যেটা শক্তি রাখে, ওই যে আপনার সালফার গন্ধরকের সমপরিমাণ শক্তি রাখে, যেটাকে আমরা সালফার তৈরি হয় হোমিওপ্যাথিতে। গন্ধরকের মতন রসুন ক্ষমতা রাখে, যেটা আমরা সালফার বলি বা ইত্যাদি। থাকায় এই কন্দটির সর্বপ্রকার জীবাণু নাশ করার শক্তি আছে এবং এই কথাও লিখেছেন যে একটি রসুন থেতো করে ঘরে রেখে দিলে ঘর জীবাণুমুক্ত থাকে। অর্থাৎ ঘরে আপনার বিশেষ করে যাদের শেতানা বা বর্ষার সময় বা বিভিন্ন জায়গায় হয়তো আমাদের বাসা বাড়ি যে শত্রুমুখে হয়তো ভিজা পানি জল পুকুর আছে, এই ক্ষেত্রে রসুন হালকা দু একটা বাড়িতে থেতে করে বালিশের নিচে বা বিভিন্ন টেবিলে কাপড়ের মধ্যে রসুন ঘরে রাখলে ঘর জীবাণুমুক্ত হয়। রসুন শিশুদের হুপিং কাশিতে পায়ের তলায় কড়ার ব্যবহার, শিশুদের পায়ের তলায় খেলাধুলা করতে পায়ের তলা শক্ত হয়, যেটাকে কড়া বলি আমরা, ভাসি বলি আমরা, সেটাকে রসুন ঘষে দিলে ব্যবহারে ভালো হয় এবং আমাশয় ও ডিপথিরিয়া রোগে উপকারী হয়। দ্বিতীয় মহাযুদ্ধে ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞানগণ দেখেছেন যে আহত সৈনিকদের ক্ষেত্রে বাহিক ও আভ্যন্তরীণ প্রয়োগ কোনো ক্ষেত্রেই ক্ষত বিষিয়ে যেত না। অর্থাৎ মহাযুদ্ধে ব্রিটিশেরা যদি ক্ষত হতো সেক্ষেত্রে রসুন ব্যবহার করতো, তো ক্ষতটা বৃদ্ধি হতো না। যাক, মোটামুটিভাবে একটা রসুন আলোচনা করা হলো। আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ।